কষ্ট লাগে যে সমস্ত যুবকেরা মায়ের কথা শুনে বউকে অগ্রাধিকার দিয়েছ, তারা হিজলা গারো, তারা কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? ওরা চিন্তা করে মোর তো যৌবন শক্তি নেই, বউ গেলে তার বউ জীবন আসবো না। কথা কন ঠিক না? বউ তুমি কয়টা নিবা? এক বেটা চল, কথা কন, কয়টা বউ নিবা তুমি? কষ্ট লাগে। আহা, আজকে বাবা কবরে শুয়ে আছে। আমি বাংলাদেশের 10টা জেলায় প্রবেশ করেছি। আজকের মাহফিল 7ম নাম্বার মাহফিল। সামনে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো হাফিজিয়া মাদ্রাসা প্রোগ্রাম। ফেসবুকে অলরেডি আমার পোস্টার সাপোর্ট দেওয়া আছে। কষ্ট লাগে, একা একা কাঁদি। আহারে, আমার আলোচনা, আমার ইনকামের টাকা আজকে বাবা দেখতে পারলো না, খুব কষ্ট লাগে। এখানেই শুয়ে আছে। আমি ফজর নামাজ পড়ে আজকের কথা বলি। ফজর নামাজ পড়ে সর্বপ্রথম মাকে আজকে রিং দিয়েছি। মা এখানে বসে আছে। বলে দেখেন, মা আজকে গড়গড়িয়াতে মাহফিল, মা আপনি যদি দোয়া করেন আমার শরীরটা ভালো থাকবে, কণ্ঠ ভালো থাকবে, আমার আলোচনা ভালো হবে। মা কইলেও দোয়া করবে, না কইলেও দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আমি দাখিল পাস করেছি, আলিম পাস করেছি, ফাজিল পাস, কামিল পাস। বিশ্বাস করুন, একটা কথা বলিষ্ঠ কণ্ঠে বলি, আমি যেদিন রেজাল্ট নিতে গেছি, মা আপনার দোয়া আল্লাহ ফিরাবে না, মা একটু দোয়া করে দেন। মা আমার বেঁচে আছে, জিজ্ঞাসা করেন। মা মূর্খ মানুষ, কিন্তু আমি দেখেছি যে সমস্ত মহিলারা নাম স্বাক্ষর জানে না, এরাই সতী খাঁটি। কথা কন ঠিক কিনা? যারা MA পাস, মাস্টার্স পাস, যত শিক্ষিত তত ল্যাংটা। কথা বলেন ঠিক না? আলোচনা ওই দিকই নয়, আমি ডাইভার্ট করব না, আমি লাইনে আছি, একটুখানি লক্ষ্য করুন। আমার মায়েরা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এলাকার সন্তান, দুটো কথা না বলে পারছি না রে ভাই। মাত্র সময় আছে আর 10 মিনিট, একটুখানি ধৈর্য ধারণ করুন। বলছিলাম মা দৌড়ে গেছে মহিমাগঞ্জে। মা ছেলের পাগল, মা ছেলের পাগল। মা বেটার দিকে কই, বেটা তুই কেমন আছো? বেটার একবার মাথায় হাত দেয়। হারে কি সমস্যা বেটা, এটা কি হয়েছে? ঘরের বউ কিন্তু এখনো খবর পায়নি। ঘরের বউ মাথা আছড়ে এবার বিউটি পার্লার করে, আতর লাগায়, সুরমা লাগায়। মা রিক্সা ভ্যান সারা মহিমাগঞ্জ বসে আছে। আপনার বউ ঘরের মধ্যে সাজগুজ করতেছে, আপনারা দেখতে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বউ রে, আহা কষ্ট লাগে। আল্লাহ হেফাজত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন।